নমস্কার। তো বন্ধুরা, কেমন আছো? আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি গল্প, যেটি সত্য ঘটনা অবলম্বনে। আজকের গল্প বলবে অর্ণব। তাহলে শুরু করা যাক। কাহিনীটি হচ্ছে 2015 সাল। 2016 সালে আমি মাধ্যমিক ক্যান্ডিডেট ছিলাম। তো সেই সুবাদে 2015 সালে আমি হোস্টেলে উঠেছি দুর্গাপুজোর পরপর। তো হোস্টেলের কাহিনী বলতে কিছু কথা বলা হচ্ছে। আমাদের এই হোস্টেলটা ছিল বাড়ির ভিতরে। ওইখানে থাকার সিস্টেম ছিল, খাবারের কোনো সিস্টেমই ছিল না। অনেকে বাড়ি থেকে খাবার আনত। আমাদের পাশে একটি কলেজের হোস্টেল ছিল, আমি ওইখান থেকেই খাবার আনতাম। তো আমাদের 6টা রুম ছিল। প্রথম রুমে স্যার থাকতো, আর বাকি যে 5টি রুম ছিল সেই রুমটিতে স্টুডেন্টরা মানে আমরাই থাকতাম, আর পরে স্টোর। তো আমি এবার কাহিনীতে চলে যাচ্ছি। দুর্গাপুজোর পরপর আমাদের যে গার্ড ছিল, স্যার তখন আসেনি। তো সবাই আমরা 2 নাম্বার রুমে বসে আড্ডা দিয়েছি অনেকক্ষণ। গান বাজনা করার পরে তখন রাত প্রায় 11টা বাজে। তো আমার একটা ফ্রেন্ড তার টয়লেট পাচ্ছিল, তো সেই টয়লেটে গেছে। টয়লেট যেতে হলে স্টোর রুম ক্রস করে যেতে হয়। সে যাওয়ার পথে একটি বাচ্চার কান্না তার কানে আসে। সে প্রথমে পাত্তা দেয়নি, সে চলে গেছে। তারপর টয়লেট করার সময় সেই কান্নাটা আস্তে আস্তে বাড়তে শুরু করে। তো সে তার জন্যে পেছনে তাকায়। তো সে তাকিয়ে দেখলো যে 6 মাসের বাচ্চা তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে কাঁদছে। সে একটা দৌড় দিয়ে আমাদের দরজার সামনে এসে সেন্সলেস হয়ে গেছে। আমরা সবাই ধরাধরি করে ওকে বিছানার উপর নিয়ে আনলাম, মাথায় জল ঢাললাম। তারপর আমরা তার মুখে সেই কাহিনীটা শুনি। শোনার পর থেকেই আমরা প্রায় 25 জন ভয় পেয়েছি। তারপর নিত্য নতুন মানে আমাদের এই প্রবলেমটা হচ্ছে। হঠাৎ করে দেখছি যে রাতেই প্রবলেমটা বেশি হতো। আমাদের স্যার যিনি ছিলেন, 10টা বাজলেই তিনি তার বাড়ি চলে যেতেন। হঠাৎ করে রাত্রি 10টার পর টিনের উপর কিছু পড়তো, মানুষ পড়ার মতো ধপধপ করে আওয়াজ হতো। তারপর মানুষ যেভাবে হাঁটে সেই রকমই আওয়াজ হতো। সবশেষ ঘটনা হলো, আমাদের যেহেতু খাবারের সুবিধা ছিল না, তাই আমরা রাত্রে কেক টেক নিয়ে আসতাম সকালে খাওয়ার জন্য। দেখা যেত যে আমরা কেক যেখানে রাখতাম ব্যাগে তালা দিয়ে রাখতাম। ব্যাগে প্যাকেট ছিল, কিন্তু কেক ওই জায়গায় থাকতো না। আমি ভাবতাম আমার বন্ধুরাই হয়তো খেয়ে ফেলতো। কেকের প্যাকেট থাকতো, কিন্তু কেক থাকতো না। তো আমাকে একদিন 6 নম্বর রুম থেকে 4 নম্বর রুমে ট্রান্সফার করা হলো। 4 নম্বর রুমটা দীর্ঘদিন বন্ধই ছিল। তারপর ওই রুমে আমি আর আমার একটা বন্ধু ছিল। এই রুমে যাওয়ার পরে একটা ঘটনা ঘটেছিল। কিন্তু এই রুমে আমরা 2 দিক করে 4 জন থাকতে পারতাম, কিন্তু আমরা কোনোদিন ছিলাম না। 2 জনকেই রাখতো, কিন্তু কেন রাখতো স্যার ভালো করে জানতেন। রাত যখন বাড়তো তখন আমি অনুভব করতাম কেউ যেন এক আমার পাশে আছে। আর একটা মহিলার কান্নার আওয়াজ শুনতে পেতাম মাঝে মধ্যে। ঝুমুরের আওয়াজ আর চিৎকার করে কান্নার আওয়াজ শুনতে পেতাম। এটা থেকে আমি খুবই ভয় পেয়েছিলাম। তারপর আমি বন্ধুদেরকে এইসব কথা বললাম, তারাও নাকি সেটা শুনেছে। প্রত্যেক দিনই তো হয়েছে, তাই আমি এই কথাগুলো পাত্তা দিলাম না। একদিন যে রুমমেটটা ছিল আমার সাথে, সে বাড়ি চলে গেছে। সেদিন রুমে আমি একা ছিলাম। সবাই আড্ডা দিল। স্যার যাওয়ার পরে খাওয়া দাওয়াও হলো। সবাই পড়তে পড়তে 12টা বাজলো। সবাই সবার রুমে চলে গেছে। আমি আমার রুমে একা শুয়েছি। মনে হয় আমি আধা ঘন্টা মতো ঘুমাইনি। আমি ফিল করছি একটা কান্না আমার কানের কাছেই বাজছে। তাও আমি এটা পাত্তা না দিয়ে শুয়ে আছি। আমি কিছুক্ষণ পরে অনুভব করছি যে আমি ভাসছি। তারপর আমি চোখ খুললাম। চোখ খুলে আমি যা দেখলাম তার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না। একটা সাদা কাপড় পরা মহিলা, তার মুখটা খুব বিশ্রী ছিল। তার দাঁতগুলো এমন যেন কিছু একটা খেয়েছে।
চোখগুলো চোখের জায়গায় নাই, চুলগুলা এমন যেন সাপের মতো পেঁচানো আছে। আমি যতটুকু ভগবানের নাম করলাম তাতে কোনো কাজই হলো না। আমি হাত পা নড়ানোর চেষ্টা করছি কিন্তু হচ্ছে না, চিল্লানোর জন্য চেষ্টা করছি কিন্তু চিল্লাতেও পারছি না। অনেকক্ষণ ধরেই হচ্ছে, পরে যেটা মনে হলো আমি হাত পা নড়াতেই পারছি না। অনেক কষ্টে চিৎকার করলাম। তারপর বন্ধুরা সবাই আসলো, দরজা ভাঙলো, আমাকে জলও দিল। আমি ঠিক হলাম। তারপর আমাদের এই হোস্টেলের যারা আমাদের বড় দাদারা ছিল তাদের জিজ্ঞাসা করলাম তারা এসব কিছু জানেন কিনা। তারা বলল, আমরা যখন ছিলাম তখন সেই 4 নম্বর রুমটা বন্ধই ছিল। তোমরা হয়তো স্টুডেন্ট বেশি তাই রুমটা খুলেছে। রুমটা হয়তো কি জন্য বন্ধ আছে তা জানি না, কিন্তু কিছু একটা রহস্য আছে। স্যার আমাদের কিছুই বলেন না। আমরা প্রতিনিয়ত কান্নার আওয়াজ, মানে ওই মহিলার আওয়াজ পাচ্ছি। এসব হওয়ার পর আমি আমার বাবাকে জানালাম। বাবার সাথে আমি কথা বললাম। বাবাকে নিয়ে আমি হোস্টেলে গেলাম। যাওয়ার পর বাবা হোস্টেলটা ঘুরলো। উনি ঘোরার পর অনেকের কাছ থেকে জানলো। জানার পর আমাকে কিছুই বললো না। পরে আমার বাবা যা বলল, প্রায় অনেক বছর আগে এই জায়গাটা একটা মহিলা হোস্টেল ছিল। একটি মেয়ে বিয়ে হওয়ার আগে সন্তানের মা হয়ে গেছিল। তারপর বাচ্চাটা নিয়ে বাড়িতে যান। বাচ্চাটি এখানেই প্রসব হয়েছিল। তারপর তার বয়ফ্রেন্ড তাকে অস্বীকার করে। 2-3 মাস পার হয়ে যাওয়ার পর বয়ফ্রেন্ড যখন বাচ্চাটি স্বীকার করছে না, তখন তার বাচ্চাটিকে নিজে হাতে হত্যা করে। তো নিজেই আমি যেই 4 নম্বর রুমে শুতাম সেই বেডের ওপরে ফাঁসি দিয়েছিল। তারপর থেকেই অনেকদিন হোস্টেলটি বন্ধই ছিল, প্রায় 14-15 বছর পর্যন্ত। তারপর 2 বছর আগে থেকে এই হোস্টেলটি স্টার্ট হলো। সিনিয়রদের সময় রুমটি বন্ধই ছিল। আমাদের স্টুডেন্ট সংখ্যা বেশি হয়ে যাওয়ায় রুমটি খোলা হয়। এই ছিল সেই সত্য ঘটনা যেটি আমার সাথে ঘটেছিল।